খুব ইচ্ছা করতো যে তোমার সাথে গিয়ে একটু কথা বলি, কিন্তু সে উপায়টাও নেই। কারণ তুমি হলে উঁচু জাত, আমি হলাম নিচু জাত। রাধে রাধে। আমার বাবা কোনোদিন যেতে দিত না, বলতো শোন মা যাস না, ওরা ব্রাহ্মণ, আমরা হলাম চণ্ডাল, কারণ আমাদের ছায়া মারালে তোমাদের গঙ্গায় স্নান করতে হয়। তাই আমার বাবা কোনোদিন তোমার সাথে কথা বলতে যেতে দেয়। রাধে রাধে। আমি সেই ছোট থেকে তোমাকে মনে মনে স্বামী হিসাবে দেখেছি, তাই আমি আঁচল পেতে তোমার কাছে দাঁড়াচ্ছি। পরের জন্মে যেন তোমাকে আমি স্বামী হিসাবে পাই, তুমি আমাকে আশীর্বাদ করো, পরের জন্মে যেন আমি তোমাকে পতি হিসাবে পাই। অজামিল বলে উঠল, বীরনি একটা কথা বলি শোনো, এ জন্মে তুমি নারী হয়েছো, আমি পুরুষ। তুমি চণ্ডালিনী, আমি ব্রাহ্মণ। পরের জন্মে যে আবার আমরা মানব মানবী হব তার তো কোনো নিশ্চয়তা নেই। কি গো মাইরা, এ জন্মে আমরা মানুষ হয়েছি, পরের জন্মে আবার মানুষ হব, তার কি কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। এ জন্মে মানুষ হয়েছে বলে পরের জন্মে যে আবার মানুষ হব এমন কিন্তু নয়। আমরা কে কেমন কর্ম করেছি জানি না। বীরনি শোনো শোনো, আমি তোমায় বলছি, এ জন্মে যে তুমি নারী হয়েছো, আমি পুরুষ হয়েছি, পরের জন্মে তো নাও হতে পারে। তাহলে পরের জন্মের জন্য আমাকে অপেক্ষা করতে হবে, পারবো না। এই মুহূর্তে আমি ঋণ মুক্ত হব, আর ঋণ মুক্ত হওয়ার জন্য এই গোদাবরী নদীকে সাক্ষী রেখে, এই গোদাবরী জঙ্গলকে সাক্ষী রেখে, এই মাকে সাক্ষী রেখে, মায়ের ঘটের সিঁদুর নিয়ে বীরনি আমি তোমার শূন্য স্মৃতি রাঙিয়ে দিলাম। চিৎকার করে বলল বীরনি, ঠাকুর এ তুমি কি করলে? ঠাকুর এ তুমি কি করলে? এখনই যদি ব্রাহ্মণরা দেখতে পাই তাহলে যে বড় অঘটন ঘটে যাবে। ঠাকুর এই যে তুমি আমার শূন্য স্মৃতিটা সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলে, পারবে? পারবে তুমি আমার সাথে সংসার করতে? পারবো, অবশ্যই পারবো। এইবার হলো কি, এই কথাটাই ওই যে সকালে অজামিল বীরনির ঘরে আছে, ব্রাহ্মণীরা তাদের স্বামীদেরকে বলল, ব্রাহ্মণ করলো কি, বিষ্ণু শর্মাকে ডেকে নিয়ে এলো গোদাবরী নদীর তীরে কর্ণকুটিরে। দরজার সামনে এসে দরজা ধাক্কা দিয়েছে, বীরনি দরজা খোল বলছি, দরজা খোল। ছুটে এলো ব্রাহ্মণেরা, সবাই ছুটে এসেছে, বীরনি দরজা খোল। বীরনি অজামিল বেরিয়ে এলো, এ কি করেছিস অজামিল তুই? বিষ্ণু শর্মা বলছে, তুই কি করেছিস বাবা? তুই এই চণ্ডালিনীকে বিবাহ করেছিস? হ্যাঁ বাবা। ব্রাহ্মণরা বলে উঠল, এমন কাজ করলি তুই? তাহলে শোনো, শোন অজামিল, আজ থেকে আমরা সবাই তোমাকে ত্যাগ করে দিলাম। তোমার বাবা তোমাকে ত্যায্য পুত্র করলো, আজ থেকে তোমার মুখ থেকে নারায়ণের নাম চলে যাবে, তুমি নারায়ণের নাম করতে পারবে না। অজামিল বলেছিল, হে ব্রাহ্মণ ঠাকুর, আমি জানি তোমরা যা করেছো সব আমার ভালোর জন্য করেছো, জেনে বুঝে করেছো, কারণ আমার বাবাকে দেখার জন্য তোমরা সবাই আছো। কিন্তু এই মা মারা মেয়েটা, যার মাও নেই বাবাও নেই, আমার তো তবু বাবা বেঁচে আছে, কিন্তু এই মেয়েটার তো মাও নেই বাবাও নেই, কেউ নেই, একে কে দেখবে? তাই আমি বিবাহ করেছি আর তার সাথেই সংসার করব। কিন্তু ব্রাহ্মণ আমাকে বলে দাও, তোমরা সবাই আমাকে বলে দাও, যদি আমি নারায়ণের নাম না করি, যদি আমি নারায়ণের নাম না করতে পারি, ভজন সাধন না করতে পারি, তাহলে আমি সংসার করব কেমন করে, সংসার চালাবো কেমন করে? এক ব্রাহ্মণ বলে উঠল, শোন অজামিল, যখন সংসার চলবে না চুরি করবি। আমি ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করব? ডাকাতি করবি? চুরি যদি না হয় ডাকাতি করবি? আমি ব্রাহ্মণের ছেলে হয়ে ডাকাতি করব, চুরি ডাকাতি করব? তাই করবি, বেশ তাই হবে। তোমরা যখন বলেছো চুরি ডাকাতি করতে, আমি চুরি ডাকাতি করব, আজ থেকে চুরি ডাকাতি করব। বীরনি মায়ের ঘট স্থাপন করো, আজ থেকে
আমি হয়ে গেলাম কর্মচণ্ডাল। সেদিন থেকে হয়ে গেল ডাকাত। দিনে করে মায়ের নাম আর রাতে করে ডাকাতি। শাস্ত্রে বলছে, ভাগবতে বলছে, এই অজামিল হেন কোনো পাপ নেই যে অজামিল করেনি। দেহ করত পাপ আর মন থাকতো সব সময় মায়ের চরণে। দুই স্বামী স্ত্রী মিলে শুরু করলো নতুন সংসার। মায়ের কাছে যায় আর মায়ের গান গায়, মা মারে। সবাই বলে তুই নাকি কালো, কিন্তু আমি জানি মা তুই কালো নোস। সবাই বলে কালি কালো, ওলি কলি মারে। সবাই বলে তুই কালো, সবাই বলে কালি কালো। ওর সবাই বলে কলি কালো। তোমারে আমার মন তো বলে না শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। ওর নিতাই গৌর হরি বল। বলে কলি কালো। ওর সবাই বলে কলি কালো। মন তো বলি নারী শ্যামা, মাঝে আমার কালো রে শ্যামা, মাঝে আমার কালো। আমার সময় হয়ে গিয়েছে, আর 15 মিনিটের মধ্যে পরবর্তী সম্প্রদায়কে তুলে দেবেন। মারে সবাই বলে তুই কালো, কিন্তু আমি জানি শ্যামা কখনো সে তো কখনো নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। শ্যামা কখনো সে তো। এই যে মায়েরা, আমরা কি করি? আমরা সবাই মায়ের পূজা করি তো, এখানেও মা আছে। আমরা সব সময় মায়ের কালো রূপ দেখেছি। আরে কখনো সে তো কখনো পিত, কখনো লীলন খিত শ্যামা, কখনো লীলন খিত। শ্যামা আগে তো শ্যামা। এই যে আস্তে আস্তে বলি, মারে সবাই বলে তুই কালো, কিন্তু আমি জানি তোর অনেক রূপ আছে। এই যে আমাদের মধ্যেও কিন্তু মায়েরা মা আছে, আমাদের মধ্যে দুটো মা আছে। এবার মা যদি না থাকতো, এই যে আপনারা কষ্ট করে এই যে এসে বসে আছেন, পারতেন না। দুটো মা আছে, এক হলো সাদা রঙের মা, একটা লাল রঙের মা। এই যে আমাদের দুটো রক্তকণিকা না, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এই মা দুটো রঙে বিরাজ করছে। মা যদি বিরাজ না করতো তাহলে আসতে পারতেন না। সবার মধ্যে মা আছে। মারে সবাই বলে তুই নাকি কালো, কিন্তু তোর তো অনেক রূপ আছে, সেটাই বর্ণনা দিচ্ছে রামপ্রসাদ। শ্যামা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত। শ্যামা কখনো লীলন হিত। সময় আগে তো তোর যে এত রূপ আমি আগে জানতাম, আগে তো বুঝিনি এমন সময় আগে তো বুঝিনি এমন জন। সময় আগে তো সমা আগে তো বুঝিনি এমন সময় আগে তো বুঝিনি এমন জন। আমার
ভাবিতে আমার ভাবিতে আমার ভাবিতে জন্ম গেল রে শ্যামা মাঝে নিতাই আমারি গৌর হরি বল হরি বল। মাঝে আমারি কালোর শ্যামা মাঝে আমারি কালো শুরু করলো মায়ের পূজা, রাত্রে করে ডাকাতি আর দিনে করে মায়ের নাম। দেহ পাপ করে কিন্তু মন থাকে মায়ের চরণে। ওই অজামিলের ঔরসে বিরিনির গর্ভে একটা নয় দুটো নয় তিনটে নয়, ভাগবত বলছে 10টা ছেলে, 10টা ছেলে। একদিন বিরিনি বলছে স্বামী, ও স্বামী, বলি তুমি তো ডাকাত, ছেলেগুলোর কি হবে? 10টা ছেলে তো, এদের উপায় কি হবে? বলি একটা কাজ করো, এদের তো লেখাপড়া কিছু হবে না, তার থেকে এক কাজ করো, তুমি বড় 5 জন ছেলেকে আজ থেকে তুমি নিয়ে যাও, চুরি ডাকাতি শেখাবে। রাধে রাধে আজ থেকে তুমি শেখাবে চুরি ডাকাতি, কারণ না হলে তারা কি করে খাবে। তাই এখন থেকে তুমি থাকতে থাকতেই ওদের একটু শিখিয়ে দিয়ে যাও। একদিন করেছে কি বাবা, যেমন করে ভগবানের মা কালীর নাম করে, মা কালীর নাম করে বড় 5 জন ছেলেকে নিয়ে রাত্রিবেলা বেরিয়ে গেছে চুরি ডাকাতি করতে। ভোর হয়ে গিয়েছে, আর এদিকে ভোরের সময় বিরিনি করেছে কি, বিরিনি সকালের কাজকর্ম করবে, 4টে ছেলে ঘুমাচ্ছে, 4টে ছেলে ঘুমাচ্ছে, আর কোলে একটা শিশু আছে। কোলে একটা ছোট্ট ছেলেকে নিয়ে মা করছে কি, উঠান ঝাড় দিচ্ছে, উঠান ঝাড় দিচ্ছে, আর নাম করছে শ্যামা মায়ের নাম করছে, কারণ শ্যামা মায়ের নাম সব সময় করে। শ্যামা মা, মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। আরে শ্যামা মাগোয়া মা দেখি মা তোর নয়ন ফুটে শ্যামা মা, মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। আর শ্যামা মাগোয়া মা দেখি মা তোর নয়ন ফুটে মামা বলে ডাকব না আর, মামা বলে ডাকিব নয়ন যদি আমায় নানি শিকলে। আরে মামা বলে ডাকিব নয়ন যদি আমায় রানী জিকুনি শ্যামা মা, মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে আজকের করছে কি, বিরিনি করেছে কি, শিশুকে কোলে নিয়েছে, করে নিয়ে উঠান ঝাড় দিচ্ছে, আর মুখে শ্যামা মায়ের গান গাইছে। শ্যামা মা, মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে আজ করেছে কি, গান গেয়ে যাই, মুখ যেন তার শোনে না। আর কলমে গান গেয়ে যায় হেলিয়ে মাথার চুল ওগো মাথায় শোপে লাল করবি, মায়ের মাথায় চবে লাল করবি পায়ে জবা ফুল। মায়ের মাথায় চবে লাল করবি পায়ে যাব ফুল শ্যামা মা, মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মাগো আমার দেখি মা তোর নয়ন ভরে মায়ের নাম যেই করছে, এমন একটা সময় এক মুনি দরজার সামনে এসে দাঁড়ালো। যে মুনিটার নাম হলো লোমশ মুনি। লোমশ মুনি নাম অপরাধ হয়েছিল,
নাম অপরাধে জ্বালা সহ্য করতে পারছিল না, সেই সময় নারদমুনি বলেছিল, নারদমুনি এসে বলেছিল, শোনো শোনো, একটা কাজ করো মুনিগণ, এই নামের জ্বালা তোমার দূরীভূত হয়ে যাবে যদি তুমি কর্মচণ্ডালের ঘরে অন্ন সেবা করো। কর্মচণ্ডাল মানে কি? বলে যারা চণ্ডাল হয় ঠিকই, কিন্তু কর্ম গুণে যে চণ্ডাল হয়, আগে হয়তো উচ্চ জাত ছিল কিন্তু কর্মের গুণে চণ্ডাল হয়েছে, তাদেরকে কর্মচণ্ডাল বলে। বলে সেই কর্মচণ্ডালের ঘরে যদি তুমি অন্ন সেবা করো তবেই তোমার নামের জ্বালা দূরীভূত হয়ে যাবে। রাধে রাধে। তবেই দূরীভূত হবে। কোথায় যাব, কোথায় গেলে এমন কর্মচণ্ডাল আমি পাবো? বলে একটা কাজ করো, ওই যে গোদাবরী নদীর কাছে একটা ছোট পাতার কুটির আছে, ওইখানে অজামিল নামে এক ভক্ত আছে, ও কর্মগুণী চণ্ডাল, ওর ঘরে যাও, ওর ঘরে গিয়ে সেবা গ্রহণ করো। তাই ভোরের দিকে সকালবেলায় একেবারে লোমশ মুনি চলে এসেছে। মা শোন না মা, কিছু খেতে দিবি মা? বিরনি বলল, দেখছো তুমি দেখে দেখে আমার বাড়িটাই খুঁজে পেলে, আর কোনো বাড়ি পেলে না। এমন একটা গৃহে তুমি সেবা গ্রহণ করতে এসেছো যে যার ঘরে তুমি সেবা করলে তোমার জাত চলে যাবে। কেন? বলি আমি তো চণ্ডাল গো, আমরা তো চণ্ডাল, আমার ঘরে যদি তুমি অন্ন সেবা করো তাহলে তো তোমার জাত চলে যাবে। বলি গঙ্গা কখনো কি অপবিত্র হয়? কি গো মাইরা, গঙ্গায় এত নোংরা পড়ে থাকে, এত কিছু ভেসে যায়, সেই গঙ্গা কোনোদিন অপবিত্র হয়? হয় না। আমি হলাম সিদ্ধমণি, আমার কিচ্ছু হবে না, তুই আমায় একটু খেতে দে না। বিরনি কি করলো? বিরনি ছুটে গেল, ছুটে গিয়ে ঘর থেকে হাড়ি থেকে ভাত এনে অন্ন এনে লোমশমণিকে দিল, আর লোমশমণি সেটা খেয়ে তার নামের জ্বালা দূরীভূত হয়ে গেল। রাধে রাধে। লোমশমণি বলল, মা রে, আমি তো মনি রে মা, তোকে কি আশীর্বাদ করি বলতো, তোকে আমি কি দিই? তো এই যে কোলে ছোট্ট ছেলেটা আছে না, ওই ছেলেটার একটা নাম দিয়ে দিই। কি নাম রাখলো? নারায়ণ। মুনিবর, এ নাম রেখো না মুনিবর, এখনই যদি ব্রাহ্মণরা শুনতে পায় তাহলে যে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে, আর থাকতে দেবে না। আমি আমার 10টা ছেলেকে নিয়ে কোথায় যাব? আমার স্বামী চুরি ডাকাতি করে, আমার বড় 5 জন ছেলে তাদের বাবার সঙ্গে যায় চুরি ডাকাতি করে, 4টে ছেলে ঘরে ঘুমাচ্ছে, আর এই যে ছোট্ট ছেলেটার নিয়ে আছে। শোন বোকামি, ওটা তো ভগবান নারায়ণের নাম, আর এটা তো তোর ছেলের নাম নারায়ণ, এতে কোনো অসুবিধে হবে না, কোনো পাপ হবে না, কিচ্ছু হবে না। কিছু হবে না তো? বলি না, কিচ্ছু হবে না। এইবার যেই অজামিল ঘরে ফিরেছে চুরি ডাকাতি করে, ছোট্ট ছেলেটাকে যখন বিরিনি ডাকছে নারায়ণ, থমকে গেল। একই একই বিরিনি, তুমি কি বলছো সব? তুমি জানো এখনই যদি ব্রাহ্মণরা জানতে পারে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। স্বামী গো, কি হয়েছে জানো? তুমি যখন ছেলে না, একটা মুনি এসেছিল, সেই মুনি তো আমাদের ছেলের নাম নারায়ণ রেখে গেছে। কি নাম? কি নাম রেখেছে? ওই যে নারায়ণ নাম। আচ্ছা, সে মুনিটাকে বলি, তার নাম হলো লোমশমণি। লোমশমণি এসেছিল, কি বলেছে? আমাদের ঘর থেকে অন্ন খেয়ে গেছে, আর আমাদের ছোট ছেলের নাম নারায়ণ রেখে গেছে। বলেছে ওটা তো ভগবানের নাম নারায়ণ, এটা তো ছেলের নাম, এ নাম বললে কিচ্ছু হবে না, কোনো অপরাধ হবে না। দেখছো বিরনি, ভগবানের কি অপার লীলা। সবই ভগবানের লীলা, যাতে আমি ভগবানের নাম করতে পারি তার একটা উপায় বের করে দিয়ে গেল। অজামিল যেখানেই যাক না কেন ছোট্ট ছেলেটার নাম করে যায়, ছোট্ট ছেলেকে চুম্বন করে যায়, আর কোলে করে ওই ডাকাতি করে ফিরে এসেই ওই নারায়ণকে নিয়ে বসে থাকে। আমার প্রাণের নারায়ণ, আমার জাদু সাধন নারায়ণ, নারায়ণ। প্রত্যেকদিন নারায়ণের গান গাই, নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি হরি
প্রাণের নারায়ণ। মোর প্রাণের নারায়ণ। এখন মাইরা বাবা তো সুযোগ পেয়েছে, মানে অজামিল সুযোগ পেয়েছে, এতদিন তো নারায়ণের নাম করেনি, ছোট্ট ছেলেটাকে বড় ভালোবাসে, ওই কাজ শেষ করেই ছেলেকে নিয়ে বসে যায়, আর ছেলেকে বারবার শুধু নারায়ণ নারায়ণ বলে ডাকে। আমার প্রাণের নারায়ণ, আমার মোর প্রাণের নারায়ণ। আমার জাদু বাছাধা, আমার জাদু বাছাধা, আমার জাদু বাছাধা, আমার জাদু বাছাধা। নারায়ণ 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 নারায়ণ, উলুধ্বনি নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণের নাম করছে, দেখতে দেখতে অজামিল বৃদ্ধ হয়ে গেল। কমিটি বাবুর কাছে অনুরোধ, পরবর্তী সম্প্রদায়কে তুলে দেবেন, সময় হয়ে গিয়েছে, আর 5 মিনিটের মধ্যে দল তুলে দেবেন, আমি লীলা শেষ করে ফেলেছি। এইবার করেছে কি, অজামিল তো বৃদ্ধ হয়ে গিয়েছে, এই নারায়ণের নাম করতে করতে একটা সময় এলো, অজামিল বৃদ্ধ হয়ে গেল, বিছানা সজ্জা হয়ে গেল, মৃত্যু সজ্জায় এসে গেল। এইবার প্রাণে যাবে যাবে, আর বেশি সময় নেই। স্ত্রীর কোলে মাথা দিয়ে আছে অজামিল, 10টা ছেলে ঘিরে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ হয়ে আসছে, চোখে আর কিছু দেখতে পাই না। যেই আস্তে আস্তে চোখ বন্ধ হচ্ছে, দিব্য নয়ন দিয়ে দেখতে পারলো যমরাজে আসছে। যমরাজ দুধ পাঠিয়ে দিয়েছে, বড় বড় মোটা মোটা দড়ি নিয়ে আসছে অজামিলকে বেঁধে নিয়ে যাবার জন্য। আর ভয়েতে অজামিল বলে উঠল, দাঁড়া রে রাধে রাধে। আরে কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। গড়ারে চাপা। দাঁড়া দাঁড়া, আরেকটু। আর কিছু কাজ, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। দাঁড়া রে শ্যামা, আরে কিছুক্ষণ কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। আর দাঁড়ারে চাপাল, আর কিছুক্ষণ দাঁড়ারে চাপাল, আর কিছুক্ষণ কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। বলে দাঁড়াতে বলছে কেন গো? আমার হৃদয় মাঝে যমদূতের বলছে, অজামিল বলছে একটু দাঁড়াও একটু দাঁড়াও। যমদূত বলছে দাঁড়াবো কেন, আর একটু সময় নেই, 1 সেকেন্ডও সময় নেই, তোমাকে নিয়ে যেতে হবে। আমার হৃদয় মাঝে নারায়ণ বিরাজে, একবারে প্রাণ ভরে ডাকি তারে। আর হৃদয় মাঝারি নারায়ণে বিরাজি, প্রাণ ভরে ডাকি তারে। আমার হৃদয় মাঝে, ছোট থেকে বাবার কাছ থেকে শিখেছি, ছোট থেকে নারায়ণের দর্শন পাবো বলে, ভগবানের দর্শন পাবো বলে আমি কতই না অপেক্ষা করে আছি। আর শেষের দিনে যদি মিত্র পথযাত্রী না হয়ে যদি আমি একবার নারায়ণের নাম না করি, আমার জীবন বৃথা হবে। হৃদয় মাঝে নারায়ণ বিরাজে, একবারে প্রাণ ভরে ডাকি তার। হৃদয় মাঝারি নারায়ণ বিরাজি, প্রাণ ভরে
আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি, আমার দাঁড়ারে সবার আর কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। যমদূতেরা বলে একই গো, যাকে পাপী বলে নিতে এলাম সে তো নারায়ণ নারায়ণ করছে। আর একজন বলছে, বলে না ও ছেলের নাম করছে। বলে ছেলের নাম করুক আর যার নাম করুক, নারায়ণ তো বলছে। উচ্চ ঈশ্বরে নারায়ণের নাম গাইতে শুরু করে দিল, ও নারায়ণ আর ও নারায়ণ ও নারায়ণ নারায়ণ দাদা রে সমান আর কিছুক্ষণ, কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। দাঁড়া, ভগবান আদেশ দিল, বিষ্ণু আদেশ দিল, নারায়ণ ফিরে এসো যমদূত, ফিরে এসো। কারণ যে মৃত্যু শয্যায় শুয়ে যে নারায়ণ নারায়ণ করে তার মতো ভক্ত হয় না। ফিরে এসো, ফিরে এলো যমদূতেরা। এইবার ভগবান বিষ্ণু করলো কি, স্বর্গ থেকে তার জন্য রথ পাঠিয়ে দিল, কারণ তাকে নিয়ে যাবে বলে। আর ওই অজামিলকে নিয়ে গেল স্বর্গে। স্বর্গে গিয়ে দেখে ভগবান বিষ্ণু আছে। আর বিষ্ণুর কাছে গিয়ে অজামিল বলে উঠল, ওগো দয়াময়, আমার ছোট দেখে ইচ্ছা আমি তোমাকে দর্শন করব। আজ আমার সেই মনোবাসনা পূর্ণ হলো, আজ আমার সেই মনস্কামনা পূর্ণ হলো, তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে। আর ওখানেই ভক্তের সাথে ভগবান মিলন হলেন। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। তদ্বদনে প্রেমানন্দে গড়ি গড়ি বলো, তদ্বদনে প্রেমানন্দে গড়ি গড়ি হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল বল ভাই। আমি দুটো ভজন করব, তার মধ্যে পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দেবেন। রাখাল রাজা আমায় বলে দে না, বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড। সবাই বসে একটু করতালি দেবেন দয়া করে, সবাই মিলে। রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। করতালি দিয়ে। ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়।
শ্যামরা আরে ভগবতী সিদ্ধবনাই উদল বয়ে যায় কেসি ঘাটে বংশী বটে আছে শ্যামরাই। একটু হাত তুলে দেখি উলুধ্বনি দিয়ে বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই আরে বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই। সখী শনে রাধা রানী জলানিতে যায় কানু তখন কদমে তলায় বাঁশরি বাজায় সখী শনি রাধা রানী জ্বালানিতে যায় কানু তখন কদম তোলা বাঁশরি বাজায়। সখী শনে রাধা রানী জলানিতে যায় কানু তখন কদমে তলায় বাঁশরি বাজায় সখী শনি রাধা রানী জ্বালানিতে যায় কানু তখন কদম তোলা বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই আরে বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই। রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন সবে কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমার সবে কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন হরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই।